বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে। চলো আজকের আলোচনা শুরু করে দিই। প্রথমেই বলি, অনেকেই দেখবি কোনো একটা অন্যায় কাজ করে এসে বাড়িতে বলবে সরি। এই সরি বলে কোনো কথাই হয় না, কোনো কিছুই হয় না। যে কথাটার দ্বারা তোমার হৃদয়কে আঘাত করে, সেই কথাটা কি কখনো মোছা যায়? কখনোই মোছা যায় না। যখন কোনো বিষয় নিয়ে তুমি খুব চিন্তিত থাকবে, তখন সেই সময় অস্থির হয়ে পড়ো না। অস্থির না হয়ে তুমি ধৈর্য ধরো। অনেক সময় দেখবে পাশে দাঁড়িয়ে তোমাকে ভরসা দেওয়ার মতন তুমি লোক পাবে না, কিংবা সামনে দাঁড়িয়ে পথ দেখানোর মতনও কোনো তুমি লোক পাবে না। কিন্তু তোমাকে নিয়ে যখন সমালোচনা হবে, সেই মানুষটি থাকবে সবার আগে, সমালোচনার প্রথম ভাগে দাঁড়িয়ে থাকবে। পৃথিবীতে প্রয়োজন ছাড়া মানুষ কখনো কেউ কারোর আপন হয় না। কখনো কোনো কাজ করতে করতে থেমে যেও না। কাজটা যদি খুব সহজ হতো তাহলে অনেক মানুষই করত। দেখবে জ্ঞানীরা সবসময় চিন্তা ভাবনা করে কথা বলে, আর বোকারা আগে কথা বলে তারপরে চিন্তা ভাবনা করে। এই জন্যই মরার হলে আগে বোকারাই মরে। তর্ক করার চেয়ে চুপ থাকাই অনেক ভালো। প্রতিশোধ নেওয়ার চেয়ে যদি তুমি তোমার চিন্তা ভাবনাটাকে পাল্টে ফেলো বা তোমার রাস্তাটাকে পাল্টে ফেলো, তাহলেই ভালো। তর্ক করার চেয়ে তুমি চুপ থাকো। চুপ থাকলে অনেক শান্তি। স্বার্থপর মানুষরা দেখবে, যদি তুমি স্বার্থপর মানুষের সাথে তোমার পাশে পা পেতে চাও, তার থেকে তোমার একা চলা অনেক ভালো। এই স্বার্থপর দুনিয়ায় স্বার্থপরে মানুষের কোনো প্রয়োজন নেই। তোমার একা থাকা অনেক ভালো। সময় বলে দেখবে যে তোমার কে আপন বা কে তোমার পর। সময় কিন্তু বলে দেবে। আমাদের প্রকৃত বন্ধু হলো আয়না। তার সামনে দাঁড়িয়ে যখন আমরা কাঁদবো, সেও দেখবে কাঁদবে। যখন আমরা হাসবো, সেও দেখবে হাসবে। আবার যদি রেগে গিয়ে একটা ঘুষি মারা হয়, সে কিন্তু উল্টে তোমাকে ঘুষি মারবে না, সে নিজেই ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্য আমাদের প্রকৃত বন্ধু হলো আয়না। তো চলো বন্ধুরা, আজকে এইটুকু বললাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। নমস্কার।